আমরা পার্টি অফিস এবং প্রেস ক্লাব এই যে ব্যারিকেড, এই ব্যারিকেড থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ব্যারিকেড থেকে বেরিয়ে ঢাকা মহানগরীতে আমাদের ছড়িয়ে পড়তে হবে। আমরা এও বলেছিলাম যদি আমাদের অনুমতি না দেওয়া হয় এক জায়গায়, তাহলে আমরা এলাকায় রাস্তায় রাস্তায় উল্টে উল্টে মিটিং করব। আজকে সেটাই প্রমাণিত হলো যে আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানে মিটিং করব। প্রিয় ভাইরা, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, ডিজেলের মূল্য বৃদ্ধি, তেলের মূল্য বৃদ্ধি, অর্থাৎ এই দেশের মানুষের স্বাভাবিক জীবনযাপনের যে কয়টা জিনিস আছে সবকিছু আজকে বৃদ্ধি হয়ে গেছে। সেই কারণে আমাদের প্রতিবাদ সভাগুলো সারা বাংলাদেশেই চলছিল, সারা বাংলাদেশেই চলছিল। প্রিয় ভাইরা, অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও বাস্তব সত্যি এই সরকারের সেটা সহ্য হয় নাই। কারণ আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, ঘরে ঘরে জানিয়ে দিতে চাই যে বিএনপি আপনাদের পাশে আছে। দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, আমরা আপনাদের পাশে আছি। গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, আমরা প্রতিবাদ করবো, আপনাদের পাশে আছি। আমরা জানিয়ে দিতে চাই। এখন দেখেন, এই মিছিল করতে গিয়ে আমাদের নূরে আলম, রহিম, শাওন এবং কয়েক জেলায় মুন্সিগঞ্জের সহ 4টা ছেলেকে আত্মাহুতি দিতে হয়েছে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এখন আমাদের সব দাবির সঙ্গে, সব পরিবারের সঙ্গে আরেকটা প্রতিবাদ যুক্ত হলো যে এই খুনিদের আমরা বিচার চাই। সবকিছুর দাম বেড়ে গেছে, আবারও মরার উপরে খারাকার মতো আবারও বেশি দাম দিয়ে গম ইম্পোর্ট করছেন। আর ভাই, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মধ্যে ডাইরেক্ট আসবে, কোন প্রতিনিধির মাধ্যমে তো আসবে না। যাই হোক ভাইয়েরা, আজকে যে একটা কথা বলতে চাই, যে বন্দুকের নল দিয়ে গুলি করছেন সেই বন্দুকের গুলিটা কিন্তু আমার আপনার পকেটের টাকার ট্যাক্সের পয়সা। বন্দুকটাও আমাদের টাকায় কেনা, পুলিশের বেতনটাও আমাদের পকেট থেকে যায়, সেই বন্দুক দিয়ে গুলি করছেন। একটা কথা স্মরণ করে দিতে চাই, মুসলিম চতুষ্ক থেকে আজ পর্যন্ত কোন স্বৈর শাসক এটা বুঝতে পারে নাই। আমি আপনাদের বুঝাই দিই, বন্দুকের নল সময় মতো কিন্তু ঘুরে যেতে পারে, এটা মনে রাখবেন। সময় মতো বন্দুকের নল ঘুরে যাবে, এটা মনে রাখবেন। কোন স্বৈর শাসক কখনো বুঝতে পারে নাই যে বন্দুকের নল ঘুরতে পারে, কখনই বুঝতে পারে নাই। যখন বুঝতে পারে তখন তাদের আর সময় থাকে না। সুতরাং সময়ের আগেই সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। দেশবাসীর ক্ষমতা দেশবাসী হাতে দেন। ভোট চুরি করার জন্য, আবার ক্ষমতা থাকার জন্য কত প্রক্রিয়া করতেছেন। নির্বাচন কমিশন, আবার এই নির্বাচন কমিশন কি বলে এটাকে, ইভিএম। আরে ভাই, ইভিএম কিসের ইভিএম? 8,000 কোটি টাকা দিয়ে ইভিএম কিনে আনবেন, এই টাকাও ব্যয় হবে অবৈধভাবে। কারণ অবৈধ সরকারের অবৈধ ইলেকশন কমিশন, এই কমিশন কোন টাকা ব্যয় করতে পারে না। আমরা জোর প্রতিবাদ করছি এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না। নির্বাচনে তো দিনকে আসতে চায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক, অথবা নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিলেই বিএনপি নির্বাচনে যাবে। অবশ্যই নির্বাচনে বিএনপিকে আপনারা হারাতে পারবেন না। কারণ জনগণ, বাংলাদেশের মানুষ আজকে বিএনপির পক্ষে আছে। জনগণ আজকে আমাদের পক্ষে নাই। এদেশের মানুষ আপনাদের উপর বিশ্বাস করে না। আওয়ামী লীগের উপরে জনগণের কোনো আস্থা নাই। এমনকি যারা বিএনপি করে না, যারা আওয়ামী লীগ করে না, যারা নিরপেক্ষ লোক, তারা অন্তত আওয়ামী লীগকে বিশ্বাস করে না, বিএনপিকে তারা ভরসা করতে পারে, বিএনপিকে বিশ্বাস করে। কোর্ট বলেন, কাছারি বলেন, থানা বলেন, পুলিশ বলেন, কোনো কিছুর ঠিক নাই, সব নষ্ট করে দিয়েছে। এই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান তার কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচি পালনের মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার, ভোট দেওয়ার অধিকার, গণতন্ত্রের অধিকার আমরা ফিরিয়ে আনবো। আজকে সবাইকে
এই সভায় ধন্যবাদ জানিয়ে আমার এত গরমের মধ্যে কষ্ট করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।